আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত গত পর্বে ট্রান্সফর্ম নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা ট্রান্সফর্মের দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেই দুইটা বিষয় হচ্ছে ক্লিয়ার ট্রান্সফর্ম এবং অ্যাপ্লাই ট্রান্সফর্ম। তো সেটা দেখার জন্য আমরা স্ক্রিনে চলে গেলাম। স্ক্রিনে আসার পরে আমরা কিউব অবজেক্টটা রেখে বাকি অবজেক্টগুলোকে ডিলিট করে দিব। তো আমি এখন এই কিউবটাকে একটু মুভ করলাম, রোটেট করলাম এবং স্কেল করলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি শর্টকাট অন করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা যে এই যে মুভ করলাম, রোটেট করলাম, স্কেল করলাম, এই যে কাজটা করলাম, এই কাজটার একটা পরিবর্তন আসছে এখানে। খেয়াল করেন, এই কাজটা আমরা যখন করছি এই ভ্যালুগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। ওকে, তো এই ভ্যালুগুলো পরিবর্তন হওয়ার কারণে আমরা যেটা করছি সেটা হচ্ছে ট্রান্সফর্ম। এখন এই ভ্যালুগুলো যদি আমি আগের অবস্থাতে ফিরিয়ে আনতে চাই, মানে ধরেন আপনি আগে অবজেক্টটা যেরকম ছিল, মুভ করা যেখানে ছিল, যেভাবে রোটেট করা ছিল সেভাবে যদি আমি ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ক্লিয়ার ট্রান্সফর্মের ব্যবহার করতে হবে। তো ক্লিয়ার ট্রান্সফর্মটা কি করে, যে আপনার পরবর্তী যে আপনি যে ট্রান্সফর্মটা করছেন ওই ট্রান্সফর্মটাকে ক্লিয়ার করে ডিফল্ট ট্রান্সফর্মে নিয়ে যায়। ওকে, তো আমরা এখন অবজেক্টে যাব। বাই দ্য ওয়ে, ক্লিয়ার ট্রান্সফর্মটা কয়েকভাবে করা যায়, আমি আপনাদেরকে কয়েকভাবে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমি অবজেক্টে যাব। অবজেক্টে গেলে এখানে ক্লিয়ার নামে একটা অপশন পাবেন। ক্লিয়ারের এখানে আপনারা লোকেশন পাবেন, ঠিক আছে। সো ফার্স্টে লোকেশন আছে, এরপর রোটেশন, স্কেল, তারপর অরিজিন নামে একটা অপশন আছে। যাই হোক, আমরা এই তিনটা নিয়ে কথা বলবো। তো লোকেশন মানে হচ্ছে যে আপনি যে এখান থেকে এতটুকু মুভ করছেন, এর স্থানটা পরিবর্তন করছেন, এইটাই মূলত হচ্ছে লোকেশনটা। তো আমি যদি ক্লিয়ার থেকে লোকেশনে ক্লিক করি, তাহলে দেখেন এটা আগের অবস্থাতে চলে আসছে এবং আমাদের এখানকার লোকেশনের ভ্যালুগুলোও কিন্তু 000 হয়ে গেছে। এরপরে আছে কি রোটেশন। তো আমরা যদি এখান থেকে ক্লিয়ার থেকে যদি রোটেশনে যাই, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের রোটেশনটা আমরা যে রোটেট করেছিলাম সেই রোটেটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন এখানে কিন্তু 0 হয়ে গেছে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্কেল। ওকে, তো স্কেলের কাজটা কি? স্কেলটা হচ্ছে আমরা যে স্কেল করেছিলাম এটাকেও কিন্তু ক্লিয়ার করবে, বাট এটা 0 করবে না, এটা 1 করে ফেলবে। ঠিক আছে, আপনি যখন স্কেলে ক্লিক করবেন তখন দেখেন এটা 1 হয়ে গেছে। তো এইটা হচ্ছে মূলত আমাদের ক্লিয়ারের ব্যাপারটা। এখন প্রশ্ন আপনার থাকতেই পারে যে ধরেন আমি ক্লিয়ার হয়ে এখানে আসছি, কিন্তু আমি চাচ্ছি যে আমি ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিতে, যেই ভ্যালুটার পরবর্তীতে যখন আমি স্কেল বা রোটেট বা মুভ করব, তখন আমরা কি করব, তখন আমার নির্দিষ্ট ডিফল্ট ভ্যালুতে চলে আসবে। এখন তো যখন আপনি এখন যেটা হচ্ছে যে আপনি যখন অবজেক্টটা নিচ্ছেন সেই ভ্যালুতে চলে আসতেছে। লেটস সে আপনি এই অবজেক্টটা নিলেন, এরপর আপনি রোটেট করলেন কিংবা মুভ করলেন বা স্কেল করলেন, এরপরে যখন আপনি অবজেক্ট থেকে এখান থেকে ক্লিয়ার করলেন, লোকেশন ক্লিয়ার করলেন, তখন আপনি যখন অবজেক্টটা নিয়েছেন তখন যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে চলে আসতেছে। বাট আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমি নিজে একটা স্থান চেঞ্জ করে দিতে চাচ্ছি। ঠিক আছে, আমি যখন অবজেক্ট নিয়ে আমি এখানে নিতে চাচ্ছি, কিন্তু আমি স্কেল একটু বড় করে নিচ্ছি, এটা আমার ডিফল্ট ভ্যালু করে ফেলতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই ভ্যালুটা ব্যবহার করতে হবে। এটা শুধুমাত্র যে ডিফল্ট ভ্যালুতেই রাখার জন্য যে ব্যবহার করা হয় সেটাও না, এটা আপনার জিওমেট্রির যেই অ্যাকচুয়াল আপনি যদি জিওমেট্রির ব্যাপারটা আপনারা যদি বুঝেন, আচ্ছা যদি না বুঝেন আমি বুঝাই দিব, সমস্যা নাই। বাট আপনার যখন কোনো কমান্ড দিতে যাবেন সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। ওকে, ধরেন আপনি মুভ করছেন বা আপনি হচ্ছে রোটেট করছেন, তো সেই ক্ষেত্রে কিছু কিছু টুলস আছে যে টুলসগুলা আপনার ঠিকঠাক মতো এখানে কাজ করবে না। ওকে, আপনি স্কেল করছেন কিন্তু ওইটাকে আপনি স্কেল অ্যাপ্লাই করেন নাই, এটাকে ডিফল্ট ভ্যালু করেন নাই, দ্যাটস ওয়াই আপনার স্কেল করার ক্ষেত্রে তখন কিছু কিছু টুলস এখানে ঠিকঠাক মতো কাজ করবে না, এটা মানে জিওমেট্রিক্যাল প্রবলেম দেখাবে। ওকে, তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমি জাস্ট এখানে একটা অবজেক্ট নিলাম, এরপর আমি এই অবজেক্টটাকে শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, আমি এখানে দুইটা সেম অবজেক্ট নিব, একটা আমার যেরকম আছে সেরকমটাই থাকবে, আর একটাকে আমি এস দিয়ে জেড অ্যাক্সিস এভাবে আমি বড় করব, মানে স্কেল করব। ঠিক আছে, আমি এখন এখানে কি করছি, ট্রান্সফর্ম ব্যবহার করছি, রাইট। এবার আমি এটাকেও একটা কপি করব, ডুপ্লিকেট করব, শিফট ডি দিয়ে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। শিফট ডি দেওয়ার পরে আপনি এক্স জেড ওয়াই যে কোনো দিকেই আপনি চাইলে মুভ করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমত আপনি শিফট ডি প্রেস করবেন, এরপরে এক্স প্রেস করবেন, দেন আপনি এক্স অ্যাক্সিসে নিয়ে আসতে পারবেন।
যাই হোক, আমরা এখানে তিনটা আইডেন্টিক্যাল অবজেক্ট নিছি, কিন্তু দুইটার মধ্যে আমরা হচ্ছে কি করছি, স্কেল করছি, একটা কোনো ট্রান্সফর্ম করি নাই। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে বেভেল করব। ওকে, তো বেভেলটা কি? বেভেলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টের বা মেশের এজকে, এই কর্নার এজগুলোকে রাউন্ড করে ফেলা। ঠিক আছে, তো এই যে আমরা জানি যে এইগুলা হচ্ছে এজ, এগুলা রাউন্ড করে ফেলবে, ঠিক আছে, স্মুথ করে ফেলবে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কমান্ড ব্যবহার করব। ঠিক আছে, আমি আপাতত বেভেলটা আপনাদের দেখাচ্ছি না, আমি বেভেলটা পরবর্তী ভিডিওতে দেখাবো। তাই আমরা হচ্ছে এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাবো বোঝার জন্য। তো আমি জাস্ট একটা কমান্ড ব্যবহার করে এখানে আমি একটু বেভেল করলাম। ঠিক আছে, তো এটা জাস্ট একটা কমান্ড, আমি এটার মধ্যেও সেম কাজটাই করব, কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করেন যে আমি দুইটার মধ্যে কিন্তু সেম কাজটাই করছি, বাট দুইটার যেই পার্সপেক্টিভটা, মানে এখানকার যে রেশিওটা, ঠিক আছে, রেশিও যেটা, এই রেশিওটা কিন্তু মিলে নাই। দেখেন, এটাও কিন্তু রাউন্ড হয়েছে, আবার এটাও কিন্তু রাউন্ড হয়েছে, বাট এটা মনে হচ্ছে যে অনেক বেশি লম্বা টেনে রাউন্ড হয়েছে। ব্যাপারটা কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে এখানে, কিন্তু এইটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। এই ক্ষেত্রে যেটা, এটা কিন্তু একটা প্রবলেম। তো এই প্রবলেমটা সলভের জন্য কিন্তু আমাদের যেটা করতে হয় যে স্কেল ভ্যালুটা বা ট্রান্সফর্ম ভ্যালুটা অ্যাপ্লাই করা লাগে। ঠিক আছে, ডিফল্ট ভ্যালুতে নিয়ে আসা লাগে। তো ধরেন আমি এই অবজেক্টটা এখন ডিফল্ট করব, এখানে আমি কিন্তু পরিবর্তন করছি, যেহেতু স্কেলের জেড অ্যাক্সিসে বা যে কোনো জায়গাতে আপনার পরিবর্তন করেন না কেন, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, এই কমান্ডগুলো ব্যবহার করার আগে আপনাকে কিন্তু ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করা লাগবে। তো আপনি যদি অবজেক্টে যান, এখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাইয়ের অনেকগুলো প্যারামিটার আছে। প্রথমে লোকেশন আছে, রোটেশন আছে, স্কেল আছে, অল ট্রান্সফর্ম আছে, রোটেশন অ্যান্ড স্কেল একসাথে আছে, আবার লোকেশন, এখানে আরো আরো অপশনগুলো আছে, যেগুলো নিয়ে আমাদের খুব বেশি জানার প্রয়োজন নাই। আমরা দুই তিনটা বুঝলেই বাকিগুলো বুঝে যাব খুব সহজে। ঠিক আছে, তো দেখেন আমরা যদি অবজেক্টে যাই, অ্যাপ্লাইয়ে যাই, দেন এখানে প্রথমে তিনটা আছে, লোকেশন, রোটেশন অ্যান্ড স্কেল। এখন আমরা কোনটাকে ডিফল্ট ভ্যালুতে নিতে চাই? তো আমি যদি স্কেলে নেই, স্কেলে যদি ক্লিক করি, তাহলে খেয়াল করেন যে এটা যে বাড়তি ছিল এটা কিন্তু এখন 1-এ চলে আসছে। ওকে, বাড়তি যেটা ছিল এটা 6.3 ছিল। তো আমরা এখানে যখন ইয়া করলাম, অবজেক্টে গিয়ে অ্যাপ্লাই গিয়ে দেন যখন আমরা হচ্ছে স্কেলটা অ্যাপ্লাই করলাম, তখন দেখেন এটা 1 হয়ে গেল। ঠিক আছে, তিনটাই 1 হয়ে গেছে। এখন যদি আমি ওই কমান্ডটা এটাতে ব্যবহার করি, তাহলে দেখেন এটা ঠিকঠাক মতোই এই রেশিওটা কাজ করতেছে। ওকে, তো এই প্রবলেমটা আমি আপনাদেরকে জাস্ট প্রবলেমটা আগে বুঝাইলাম যে ঠিক প্রবলেমটা কি হয়। ওকে, এই রকম ক্ষেত্রে আপনার আরো কিছু টুলস আছে, বেবেল, ইনসেট, ঠিক আছে, তারপরে সাব ডিভিশন, তারপরে হচ্ছে আরো আরো কিছু বিষয় আছে। আসলে সব কমান্ড তো কাজের ক্ষেত্রে গিয়ে আসলে দেখা যায় যে আসলে এখানে আপনার রোটেটটা অ্যাপ্লাই করতে হবে, ওখানে আপনার স্কেলটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো এবার আমি আপনাদেরকে রোটেশনের ব্যাপারটা বুঝাই। ধরেন আপনি আর এক্স দিয়ে 90 ডিগ্রিতে এটাকে রোটেট করছেন, এখন আপনার এটা এমন থাকা দরকার। তো এইবার যদি আপনি ধরেন এটাকে অ্যাপ্লাই করে দেন, লেটস সে আমি হচ্ছে এটা অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই, দেন হচ্ছে রোটেশন। রোটেশনটা আমি অ্যাপ্লাই করার সাথে সাথে খেয়াল করেন যে এটা 90 ডিগ্রি ছিল। আমি যদি এবার আমি আপনাকে সরি আমি সে অ্যাপ্লাই করলাম অবজেক্ট থেকে, রোটেশনে অ্যাপ্লাই করলাম, দেন এটা 0 হয়ে গেছে, দেখছেন? তো এবার আমরা কি করব, এবার হচ্ছে আবারও আমরা আরেকটু রোটেট করব। ঠিক আছে, আরো রোটেট করব, বা আমি নিজের মন মতো রোটেট করব। করার পরে এইবার যদি আমি অবজেক্টে গিয়ে ক্লিয়ার থেকে রোটেশন দেই, তাহলে দেখেন যেই জায়গাটাতে আমরা লাস্ট ডিফল্ট করেছিলাম সেই জায়গাতে কিন্তু ফিরে যাচ্ছে, সেই জায়গাতে যাচ্ছে না যেখানে আমরা অবজেক্টটা তৈরি করেছিলাম। ঠিক আছে, এবং এর দ্বারা কি হচ্ছে, এর দ্বারা কিন্তু আপনি আপনার নিজস্ব মানে ডিফল্ট ট্রান্সফর্মও এখানে সিলেক্ট করে দিতে পারছেন। তো বেশিরভাগ সময় আমাদের এই অ্যাপ্লাই ভ্যালুটা দুইটা ট্রান্সফর্মেই বেশি কাজে লাগে, একটা হচ্ছে রোটেশন আর একটা হচ্ছে স্কেল। ওকে, তো রোটেশনটাও আসলে এটা আপনার টুল ভেদে, কমান্ড ভেদে এটা অনেক কাজে লাগে। তাই অবশ্যই যখন আমরা টিউটোরিয়ালগুলো দেখবো, তখন আমরা এটা অবশ্যই দেখবো যে আসলে কোন কোন জায়গাতে আমাদের এটা কাজে লাগতেছে এবং কেন কাজে লাগতেছে। ঠিক আছে, তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, এইবার আসি শর্টকাট নিয়ে। ঠিক আছে, আমরা শর্টকাটের আগে আমরা একটু বলে দেই যে এখানে দেখেন আপনি যদি অবজেক্টে যান, ক্লিয়ারে যান, এখান থেকে কিন্তু আপনি তিনটা শর্টকাট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ক্লিয়ারের শর্টকাটগুলো লোকেশন অল্ট জি, রোটেশন হচ্ছে অল্ট আর, এবং স্কেল হচ্ছে অল্ট এস। মানে ওই যে আমাদের মুভের জি, রোটেটের আর এবং এস এর
স্কেলের এস কিন্তু আমরা আগেই জানি, বাট এর সাথে শুধুমাত্র আমাদের অল্টটা যোগ করতে হবে। তো আমি যদি অল্ট এস প্রেস করি, খেয়াল করেন যে আগের অবস্থায় কিন্তু এটা ফিরে যাচ্ছে, খেয়াল করেন এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার আমি যদি অল্ট আর প্রেস করি, যেহেতু এটা রোটেট নাই, আমি এটাকে সিলেক্ট করে আমি একটু রোটেট করে দেন আমি অল্ট আর প্রেস করলাম, তাহলে দেখেন এটা আগের অবস্থাতে ফিরে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এটাকে অ্যাপ্লাই ভ্যালু দিতে চাই তাহলে কি করব, কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ দিলে এই অ্যাপ্লাই আটা এখানে চলে আসতেছে, ঠিক আছে। কন্ট্রোল এ দিলে এই জিনিসটা কিন্তু এখানে চলে আসতেছে। তো আপনি এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন এই তিনটে ইন্ডিভিজুয়াল আছে, আবার আপনি অল ট্রান্সফর্ম দিলে সবগুলো রোটেশন, লোকেশন, স্কেল সবগুলো কিন্তু একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, অল ট্রান্সফর্ম, এরপরে রোটেশন অ্যান্ড স্কেল, এটা আপনি চাইলে আলাদাভাবেও কিন্তু এই দুইটাকে একসাথে এই কমান্ডটা ব্যবহার করতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি এই ব্যাপারটা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, খুব ছোট্ট একটা ভিডিও। আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার নোটিফিকেশন পাবেন। আর আমরা ব্লেন্ডার নিয়ে গত দুই দিন ভিডিও দিতে পারি নাই, এই জন্য অনেক অনেক দুঃখিত, কিন্তু আমাদের নতুন একটা ভিডিও আসছে, সেটা অবশ্যই দেখে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।